আপনি কি জানেন পেঁয়াজ আর রসুন অমৃতের অংশ হয়েও কেন ভগবানের ভোগে স্থান পায় না? এর পেছনে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর পৌরাণিক রহস্য। সমুদ্র মন্থনের সময় যখন অমৃত উঠল, তখন মোহিনী রূপী বিষ্ণু দেবতাদের অমৃত পান করাচ্ছিলেন। কিন্তু রাহু নামের এক অসুর ছদ্মবেশে দেবতাদের সারিতে বসে অমৃত পান করে ফেলে। সূর্য ও চন্দ্র তা দেখে ফেলেন এবং বিষ্ণুকে জানিয়ে দেন। ক্রোধে বিষ্ণু তক্ষুনি তার সুদর্শন চক্র দিয়ে রাহুর গলা কেটে ফেলেন। অমৃত তখন রাহুর গলা পর্যন্ত পৌঁছেছিল, তাই তার মাথা রাহু আর ধর কেতু নামে অমরত্ব পেয়ে যায়। গলা কাটার সময় রাহুর মুখ থেকে অমৃত মিশ্রিত রক্তের কয়েক ফোঁটা মাটিতে পড়ে, আর সেই ফোঁটা থেকেই জন্ম নেয় পেঁয়াজ এবং রসুন। যেহেতু এগুলো অমৃত থেকে তৈরি, তাই এদের মধ্যে রোগ প্রতিরোধক ও ঔষধি গুণ আছে। কিন্তু যেহেতু এগুলো অসুরের রক্ত স্পর্শ করে জন্মেছে, তাই এদের মধ্যে তামসিক গুণ রয়েছে, যা মনকে চঞ্চল করে তোলে। এই অসুচিতার কারণেই পুরাণে পেঁয়াজ রসুনকে ভগবানের ভোগে নিষিদ্ধ করা হয়েছে। এমনই আরও অজানা পৌরাণিক তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। জয় শ্রীকৃষ্ণ।